মাছে ভাতে বাঙালি, সেটা তো অবশ্যই, মাছে ভাতে তো বাঙালি আমরা বটেই, কিন্তু আমি শাকে ভাতেও বাঙালি। শাকটা আমার খুব একটা প্রিয়, মানে খুবই প্রিয়, খুবই প্রিয়, কী করে বলবো, বোঝাতে পারবো না বলে। আর এই দেখো থালায় বেড়ে দিচ্ছি ভাত। ভাত বাড়তে বাড়তে বলে দিই শাকটা আমি কি করে রান্না করলাম। শাকটা রান্না করেছি মাছের মাথা দিয়ে ঘন্ট, শাক ঘন্ট। অনেক জায়গায় আবার এটাকে বলে শাক পিঠালি। দেখো কথা বলতে বলতে দিয়ে দিলাম মাছের ডিমটা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া। আর দিয়ে দিচ্ছি শাক ঘন্ট। তারপরে চলে আসলো পেঁয়াজ কুলি, আলু মটরশুঁটি দিয়ে ভাজা। বুঝলে, কে কে খাও গো এরকম করে? মানে আমার তো খুব ভালো লাগে মটরশুঁটি ভাজাই বলো, মটরশুঁটি দিয়ে তরকারিই বলো, আবার মটর শাক বলো, এই মটরের সব কিছুই ভালো লাগে আমার। আর তারপরে দেখো চলে এসছে, ইমা লেবু দিতে তো ভুলেই গেছিলাম, দিয়ে দিলাম লেবুটা। আর চলে এসছে দেখো এই যে আলু মটরশুঁটি দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। বলো কাদের কাদের বাড়িতে এরকম রান্না হয়, অবশ্যই জানাবে কিন্তু। আর কার কোনটা বেশি পছন্দের সেটাও জানিয়ে দেবে। মটরশুঁটির কোন রেসিপিটা তোমার বেশি পছন্দের সেটা জানাবে, ঠিক আছে? কেমন লাগছে দেখে বলো তো, আমার থালাটা সাজানোটা কি হলো? যাই হোক, বলে